আইন আছে কিন্তু লোকটা অসৎ, এই জন্য ৩,৫০০ বিঘে জমি একজনের পেটে চলে গিয়েছে। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। আজকে অবাক হয়ে যায়, বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে, যে আজকে দেশ রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য, কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা জানে, স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, এমন গাড়িতে ওঠেন জান্নাতে চলে যান। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের মানুষ কোরআন প্রেমিক মানুষ। কোরআনের কথা শুনলে কি গরম, কি বর্ষা, কি ঝড়, বাদ ভাঙা জোয়ার। কোরআনের মাহফিলে বলেন আলহামদুলিল্লাহ। এতটা রাত অব্দি কোরআনের জন্য বসে আছেন, আমার সঙ্গে আরো কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন তো। খুব চালাক আপনারা, থাকবেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর করবেনটা কি? যাবেন কোন জায়গায়? কারেন্ট নাই, কারেন্ট নাই, ঘুমাবেন কেমনে? কায়দা নাই, সারাটা রাত বসে থাকা লাগবে। এক চাইতে কিছু কোরআন শুনেন, কিছু নেকি হবে। কতক্ষণ ঠিক না বেটি? কোরআনের কথা শুনলে লাভ না লস? আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, শিক্ষার উদ্দেশ্যে কোন মানুষ যদি কোরআনুল কারীমের এক একটি অক্ষর শিক্ষার উদ্দেশ্যে শোনে অথবা পড়ে, এক একটি অক্ষরে ১৪০০ করে নেকি। আমরা এখানে শিখতে এসেছি না? শিখতে এসেছি। শুধু তাই নয়, আমাদের দিলগুলো গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআন শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, তাকবীরের ধ্বনি দিয়ে আমাদের কলবগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এজন্য অনুরোধ করব, কেউ জবান বন্ধ রাখবেন না। দয়া করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক, আল্লাহু আকবার একটু তাকবীর ধ্বনি দেবেন, আল্লাহর জিকির করবেন, তাহলে দিলের ময়লাগুলো সাফ করে দিবেন কে? আল্লাহ। কারণ এমন কোন গুনাহ নাই মানুষ করে না, গুনাহ করতে করতে আমাদের কলিজাগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, আল্লাহকে স্মরণ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কেউ কার্পণতা করব না ইনশাআল্লাহ। রাত যেহেতু বেশি হয়েছে, আমি আর ভূমিকায় কথা বলবো না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন, যারা জানেন যারা জানেন না সবাই তালে তাল মেলানোর চেষ্টা করবেন, প্রাণ খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বানী ইসরাঈল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা ১১১, রুকু সংখ্যা ১২। এই সূরাটা ১৭ নম্বর সূরা। এই সূরাটার ২৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তেলাওয়াত আর কেরাত এক জিনিস নয়। আবারও বলছি, তেলাওয়াত আর কেরাত দুই জিনিস। আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস, কিন্তু না। কেরাত হলো পড়া, পাঠ করা, আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনে পড়া। আবারও বলছি, মনে রাখবেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে, ঈমান বাড়ে না,
কিন্তু যখন তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কালামে পাকের তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়, তাদের তাওয়াক্কুল বেড়ে যায়। তাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা, আর কেরাত হচ্ছে পাঠ করা, পড়া। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, তাহলে এই তাফসীর মাহফিলে আমরা যারা এসেছি তেলাওয়াত শুনছি, আমরা তাহকিক তারকিব করে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মূল মর্মার্থটা জানার চেষ্টা করব, মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করব। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, আপনি এই সাইডে দাঁড়ায় আছেন, মিষ্টির দোকানে কাঁচের গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো, আপনি এই পাশে দাঁড়ায়া যদি করেন, স্বাদ পাবেন না? পাবেন? কেন পাবেন না? হ্যাঁ, রাস্তার ওপর সাইডে মিষ্টি, এই সাইডে দাঁড়ায় আকুম বাকুম করলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না। আপনাকে মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেতে হবে, এরপরে স্বাদ পাওয়া যাবে। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন শুধু পাঠ করলে এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না, কোরআনটাকে পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে। কথাক্ষণ ঠিক না বেঠিক? কারণ এদেশের অনেক মানুষ সকালবেলায় ইয়াসিন পড়ে, 40 বছর সকালবেলায় ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া পড়ে, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, 40টা বছর পড়ে, কিন্তু তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই। তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই, কারণ তিনি পাঠ করেছে, তিনি বোঝার চেষ্টা করে নাই। এই জন্য আজ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের আদেশ তার গোলামি করো আর কারণ নয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় এসে পড়ে একজন অথবা উভয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়, দুজনে যদি বার্ধক্যে উপনীত হয়ে পড়ে, তোমার জীবদ্দশায় এসে যায়, তাদের আচার আচরণে বিরক্তি প্রকাশ করে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম, এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, নির্দেশ, ফায়সালা, ডিসিশন, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারণ নয়। ভালো করে বুঝবেন, তাইলে আদেশটা কার? আরো জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আল্লাহর নামটা উচ্চারণ করলে লাভ না লস? আরো জোরে বলেন। এবার বলেন আদেশটা কার? আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আদেশটা যিনি দিচ্ছেন তিনি কে? তার চেয়ার কি ছোট না বড়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একটা জিনিস মনে রাখবেন, আদেশ কিন্তু তিনিই দিতে পারেন, যার চেয়ার বড়, যার চেয়ার ছোট ইনিও আদেশ দেয়, কিন্তু কাম হয় না। কথা কথা, আমারটাও চেয়ার, আমারটাও চেয়ার, কিন্তু আমি এই চেয়ারে বসে যদি কিয়ামত পর্যন্ত বলি সুদ খাইও না, ঘুষ খাইও না, এটা আমার আদেশ, কয়জনা মানবেন? মানবেন? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই চেয়ারে বসে আদেশ দেয়, কথা কন না কেন? তাহলে কি বুঝলাম? চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়, এটা বুঝলাম তো নাকি? চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়, চেয়ার ছাড়া আদেশ নিষেধ কার্যকর হয় না। এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুল বোঝে, ভুল বোঝার কোনো সুযোগ নাই।
মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। চাইলে আল্লাহ পাক বলেই দিচ্ছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু এই দুনিয়ার মানুষ, আপনাদেরকেই বলছি স্পষ্ট ভাষায় শুনে নেন, সৎ কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায়, মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায়, ভালো ভালো দিকে ডাকা যায়, ব্যক্তিগতভাবে দেওয়া যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ একাকী দেওয়া যায়? জোরে বলেন যায়? তখন সংঘবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয়, ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়, দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটি ছত্র ছায়ায় একটা রুলস রেজুলেশন মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো, আর কারণ নয়। এখন বোঝার চেষ্টা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন এদেশে এই মাহফিলে পীরপন্থী মানুষ আছে, তাবলিগ জামাত আছে, চরমনাই আছে, মাঝভান্ডারি আছে, আটরশি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, এরপরে ফুরফুরা আছে, বিভিন্ন তরিকার সিলসিলার মতের পথের কায়দার মানুষ এই মাহফিলে আছে। আর এটাই স্বাভাবিক, থাকতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থে ইবাদতটাকে ব্যবহার করে। দেখেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল, তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটাও ছিল আরবি। আবারও বলছি, তৎকালীন সময়ে আরব বিশ্বের ভাষা, মাতৃভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিলেন সে ভাষাটাও ছিল আরবি। আর আরবি আরবি হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মারমাত্রটা বুঝলেন। আর বোঝার পরেই একটা পাথর ছেলে রাসূলের কপালে চাইলে মারলেন। বুঝবেন, কিন্তু বোঝানোর জন্য বলছি। তাহলে তাদের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি, সহজেই বুঝলেন। পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে রাসূলকে আঘাত করলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি করলো। কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যে কালেমার দাওয়াত দেই এটা হচ্ছে আরবি। কারণ এরা বাঙালি আর আমরা যেটার দাওয়াত দেই এটা আরবি, যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ এরা তো আরবি বুঝে না। আমরা যে যেমন ব্যাখ্যা করি ওরা সেরকম বোঝে। তাবলিগ জামাত বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আমরা মনে করি এটাই কালেমার দাওয়াত, বাচ আলহামদুলিল্লাহ। আরেক দল এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। কারণ আমরা তো আরবি বুঝি না, যে যেমন ব্যাখ্যা দিচ্ছে আমরা প্রতি বৃহস্পতিবারে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাচ্ছি। আচ্ছা, বাদ দিলাম। আরেক দল এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা পাগড়ি ধরে বায়াত গ্রহণ করি। তাইলে যে যেমন ব্যাখ্যা দিল আমরা সেরকম বুঝলাম। কারণ আমরা বাঙালি আর হুজুররা ব্যাখ্যা দিচ্ছে, ওরা আরবি পড়ে ব্যাখ্যা করতেছে, তার মানে আমরা তো আরবি বুঝি না, এর তাহকিক তারকিব আমরা তো এগুলো তো বুঝি না, ফেলে মাঝি মাজুল এগুলো তো কিছু বুঝি না। এই জন্য আমরা কি করি, এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যে যা বোঝায় আমরা তাই বুঝি। এ কথা কর না কেন? রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করেন। আজকে আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয়। চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে পীর মুরিদি, কেউ বললো ইবাদত মানে জিকির, কেউ বললো ইবাদত শুধু ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করো, এগুলো আর কোনো জায়গায় দরকার নেই। আরে ঘোড়ার ডিম, তুই ব্যক্তি জীবনে ইসলাম মানবি, তাইলে অর্থনৈতিক জীবনে কি হবে, রাজনৈতিক জীবনে কি হবে, রাষ্ট্রীয় জীবনে কি হবে? আজকের এই মাহফিলে যারা আছেন আমার বক্তব্যটা স্পষ্ট ভাষায় শুনে নেন। ব্যক্তি জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন সমর্থন করি? আজ
মজ। এদেশের মানুষ ইসলামী আন্দোলন শুনলেই নাক শিটকায়, কিন্তু শোনেন, এই কথা বলেন না, কথা বলবেন কি হচ্ছে? আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই, আপনারা মাদ্রাসায় নিয়ে যান, এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না, মাদ্রাসায় নিয়ে যান, এগুলো মাদ্রাসায় নিয়ে যান, স্টেজে করতে হবে এমন না, মাদ্রাসায় নেন। শোনেন, আজকের এই মাহফিলের জনগণ, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, ইসলামী আন্দোলন আমরা কেন করি, আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো, একটু একটু করে আসবো, আমার পয়েন্টের ভিত্তিতে আসবো। এখন তো ইবাদত বুঝাচ্ছি, ওখানে আমি আসবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। চাইলে ভালো করে মনে রাখবেন, আমি যে কথাটা বুঝাচ্ছি, চাইলে ইবাদতের অর্থ শুধু নামাজ নয়। শুধুই যদি নামাজ হবে, চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না? সূর্য ওঠার সময় কেন পড়েন না? সূর্য ডোবার সময় কেন পড়েন না? নামাজ পড়াটাই যদি ইবাদত হবে, সূর্য ওঠা ডোবা মাথা বরাবর কেন পড়েন না? কারণ এই সময় হারাম। এবার আসেন, যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে, চাইলে কুরবানির ঈদের দিন কেন থাকেন না? গরুর গোশত খাওয়া যাবে না তাই? হ্যাঁ, চাইলে বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই। কথা ক্লিয়ার? আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। এদেশের মানুষ মনে করে নামাজটা ইবাদত, রোজাটা ইবাদত, হজটা ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এর নাম হলো ইবাদত। এদেশের অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষ খাওয়ার উস্তাদ। এই কথা না, রাগ করেন না, প্রশাসনের ভাইরা সামনে খাড়ায় আছে, আমি তাদের কথা করছি না, আর এলাকার কথা করছি। এই এলাকায় কি ডিসি অফিস নাই? আছে। আজান দিলে 50% স্টাফরা জামাতে নামাজ আদায় করে, কিন্তু অফিসের মধ্যে ঘুষগুলো খায় কারা? জেনে খায়, বুঝে খায়। চাইলে ওনারা কি বুঝছেন? ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই ইবাদত, আর ঘুষ টুস এগুলো, কিন্তু এটা ভুল। সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এটাই হলো ইবাদত। একটা ছোট্ট এক্সাম্পল দেই। মনে করেন এই গ্লাসের মধ্যে দুধ, 1 গ্লাস দুধ, 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব, 4 ভাগ কি দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন ফতোয়া দেই এইটা পবিত্র, খুব পুষ্টিকর খাবার, আমি বক্তা ফতোয়া দিচ্ছি, আপনারা খান, খাবেন আপনারা? কেন খাবেন না? এতে কি? হ্যাঁ, এই তো আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে 4 ভাগ দুধ যদি খাওয়া না যায়, তাইলে আপনার 1 ভাগ ঘুষ খাওয়ার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই আমার আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলের জনগণ, এবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর আপনি বলে দেন ইবাদত আমরা করব কেন, কোন কারণে আমরা ইবাদত করব, এটা আপনার কাছে আমরা জানতে চাই। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, ইবাদত করবেন কেন? 1 নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি তোমরা করবা। আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা। এই মাহফিলে যারা আছেন শুনে নেন দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। এই দুনিয়ায় কোনো নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন নাই, আওয়ামী
লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জাতীয় পার্টি বানায় নাই, জামাত ইসলাম বানায় নাই। এই দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তার গোলামি করা লাগবে। শুধু সৃষ্টি করেন না, এত নিপুণ হাতে সৃষ্টি করেছেন, নিজের 3.5 হাত দেহের দিকে যদি একবার তাকান অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি নিপুণ করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের দেহের মধ্যে আছে। চোখ, কান, নাক, হাড়, কিডনি, লাঞ্চ বাদ গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 3.5 কোটি টাকা। শুনে নেন আজকের এই এলাকার মুসলমানেরা, 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি হসপিটাল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো, বলেন তো তালার মানুষ কয় বছরে লাগাতেন? ডুমুরিয়ার মানুষ কয় বছরে লাগাতেন? যদি 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন আপনারা? হ্যাঁ, মানুষের দ্বারা, আমাদের দ্বারা সম্ভব? সম্ভব নয়। এই জন্য কি সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। একবার দেখেন না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বাইরে মনে করেন আপনি বিদেশ ছিলেন, মালয়েশিয়ায় ছিলেন 4 বছর। আপনার স্ত্রী খুব কথা বলতো মোবাইলে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমারে না দেখিলে থাকে না প্রাণ, কত হাওয়াই না দিত। এখন দেশে আসছেন, বেশ 2-5 মাস সংসার চলার পরে হঠাৎ আপনার মাজায় ব্যথা উঠছে। মাজায় ব্যথা উঠার কারণে ডাক্তারের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুইজনে মিলিয়ে স্বামী স্ত্রী গেছেন ডাক্তারের কাছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে, দেখো তোমার 2টো কিডনি ড্যামেজ, তুমি হাইস্ট আর 6 বার বাঁচবা। কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আরো কিছুদিন যাবা। এখন এই কথা যখন ডাক্তার বলছে, বউ ছিল রিসিপশনে বসা অধীর আগ্রহে কি হয়েছে শোনার জন্য। এখন স্ত্রী বসা রিসিপশনে, স্বামী এই রিপোর্টটা নিয়ে এসে বলছে, ওগো তুমি তো বলতে আমার জন্য মরতে পারো, জান দিবা, মরবা, এটা সেটা কত কিছুই না কইতে। আচ্ছা তোমার মরা লাগবে না। ডাক্তার কইছে আমার 2টো কিডনি ড্যামেজ, যদি কেউ একটা দেয় কিছুদিন বাঁচবো। বউ তোমার মরা লাগবে না, তোমার থেকে একটা কিডনি আমারে দাও, আরো কিছুদিন বেঁচে দেখি। আচ্ছা বলেন তো বউ কি একটা কিডনি দিবে? কি করবে? ও বাড়িও আসবে না, হসপিটাল থেকেই পকার পার। কথা কন না কেন? ও বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার। তাহলে বউ একটা কিডনি দিল না। আচ্ছা বাদ দিলাম, মনে করেন আপনার 4 ভাই, আপনি একজন 5। ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে, আপনি এই 4 ভাই বোনকে রিক্সা, ভ্যান, গাড়ি চালাইয়া মানুষ করছেন, বড় করছেন। হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট করে 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এখন 2টা চোখই অন্ধ, 4 ভাই বোন বড় হয়ে গেছে। আপনি 4 ভাই বোনকে ডেকে বলেন, ওগো ভাই বোন, তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার 2টো চোখ নষ্ট, তোদের থেকে একটা চোখ কেউ আমারে দে। 4 ভাই বোন দেবে না? দেবে? তোর মতো ভাই আমাদের ছিলই না। কথা কন না কেন? দিবেনি? দিবে না। তাহলে বুঝলাম, ভাই একটা দিল না, বউ একটা দিল না। এবার আসেন, সারা জীবন আপনি যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, আর ভাই, তো আর ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, যেই নেতার পিছনে ঘুরঘুর করছেন, ওই নেতার কাছে যান, নেতা তোমার কথা মতো ওর বাড়ি ভাঙছি, তোমার কথা মতো এর এলাকা ছাড়া করছি, তোমার কথা মতো এর নামে মিথ্যা মামলা দিয়েছি, তোমার কথা মতো ওরে গ্রেপ্তার করা, এই ধার দিয়ে ঢুকায় ওই ধার দিয়ে বাইর করে কমিশন খাইছি। নেতা আজকে আমার একটা কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দেবে না? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়। নেতাও একটা কিডনি আপনারে দিল না। ও ভাই, এই মাহফিলে যারা আছেন, একবার চিন্তা করেন, তাইলে স্ত্রী একটা কিডনি দিল না, ভাই বোন একটা চোখ দিল না, আপনার নেতা একটা কিডনি দিয়ে সহযোগিতা করলো না, সাহায্য করলো না, অথচ যে মালিক আপনাকে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনা মূল্যে দিল, কেন গোলামি করবেন না তার? তাইলে সৃষ্টি করেছেন কে? গোলামি করবেন কার? তাহলে 1 নম্বর গোলামি করবেন কেন? তার কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে
তার। এবার আসেন 2। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 2 নাম্বার, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যদি জমিনটাকে বিছানা না বানাতাম, তোমরা কোথায় বিচরণ করতে, নাঙ্গল চষতে, ধান লাগাতে, মাছ চাষ করতে, কোথায় তোমার স্বপ্নের বাড়িটা বানাতে? এই জমিনটারে বিছানা বানাইছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, তুমি ধান চাষ কত কিছু না চাষ করো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানালাম, এই জন্য গোলামি করা লাগবে কার? 3 নম্বর কারণ, ওয়াসসামাআ বিনাআ। 3 নম্বর কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানাই দিয়েছি, এই জন্য আমার গোলামি করা লাগবে, কারণ আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ বানালাম। শুনে নাও এই এলাকার মানুষ, তোমার আমার বাড়িতে 4টা খুঁটি আছে, দেয়াল আছে, পিলিয়ার আছে, তার উপরে ছাদ, তার উপরে ছাউনি, কিন্তু আমার মালিক বিশাল যে ছাদটা দিলেন, কোন পিলিয়ার আমাদের চোখের মধ্যে ধরা পড়ে না, এই জন্য গোলামি করা লাগবে তার। এবার আসেন 4 নম্বর কারণ, ওয়ানজালা মিনাস সামাই মাআ। 4 নম্বর কারণ, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জন্য গোলামি করা লাগবে তার। শুনে নেন এই দুনিয়ার মানুষ, আপনারা প্রশ্ন করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গোলামি করার সম্পর্ক কি? শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হল, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসল হতো না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। শুনে নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয়, এই জমিনে গম হয়, এই জমিনে কত ফসলাদি সিজনালি ফল, কখনো লাউ, কখনো কদু, কখনো আখ, কখনো ধান, কখনো গম, একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয়। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন। শুনে নেন দুনিয়ার মানুষ, শুধুমাত্র ফসল আদিগুলোটাই রিজিক না, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। শুনে নেন এই মাহফিলের মানুষ, সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন। এই দুনিয়ার মানুষ যদি 2 দিন ভাত তরকার না খায়, মানুষ কিন্তু মরে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাঁচে না। এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, একটা করোনার রোগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে, 1 ঘন্টায় যদি অক্সিজেন দেওয়া হয় 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, তার মানে একদিন যদি কোনো রোগীকে অক্সিজেন দেওয়া হয় 4800 টাকা অক্সিজেনের বিল। এবার আপনারা মিলায় নেন, একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল কত? 1,44,000 টাকা, তাই তো নাকি? 1,44,000 টাকা 1 মাসের অক্সিজেনের বিল। এইবার আপনারা বুকে হাত দেন, ও বাঙালি মুসলমানেরা, 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 50 বছর, 60 বছর, কত বছর বয়স আপনাদের? এবার বলেন তো, 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, তাহলে 1 বছরের অক্সিজেনের বিল কত? 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? কেন গোলামি করবেন না আল্লাহ? এবার আমার কথার সাথে মিলায় নেন, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে বিছানা বানায় দিলেন, আসমান থেকে ছাদ বানায় দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন। এত কিছুর পরেও যদি ওই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আরেকটা হতে পারে না। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সৃষ্টি করা দেহ, আল্লাহর দেওয়া ফসলাদি সবকিছু আল্লাহ। আর এই জমিনে থেকে আপনি আর একজনের গোলামি করবেন? মানুষ মিছা কথা কয় তাই বলে মসজিদে দাঁড়ায়? হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনন্দিন সর্বনিম্ন 48 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 48 বার বলে তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। তাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি, 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 48 বার। ও ভাই, একবার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে। 2 বার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ। 3 বার বললে ভুল হইতে পারে, আপনি টেনশনে আছেন। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করে, এ কি করে ভুল করে? এ কথা কর না, কথা কি বুঝেন আপনারা? একটা কথা ভালো করে, আপনি তাবলীগ করেন আর সরমরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেই লোকটা মসজিদে দাঁড়ায় 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের, বামপন্থী, ইসলামপন্থী, তাগুতি বিরোধীদের গোলামি, তাগুতের গোলামি করে, পাঁচটা গোলামি করে, এর মধ্যে মুনাফিক আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। 48 বার আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু, 48 বার বললেন, অথচ আপনি মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, এক প্যাকেট খিচুড়ি দিল যে তার গোলামি করেন, ওই বামপন্থী তাগুতি শক্তির গোলামি করেন। শুনে নেন, এই মাহফিলে যারা বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। নামাজ পড়ার আগে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনাদেরকে বলে যায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, নামাজের আগে যেমন ওযু করতে বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আপনারা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আল্লাহর কসম, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহর পরে ঈমান আনো। আপনি তাগুতের গোলামি করবেন, 5টা গোলামি করবেন, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লাহ। আরে বাটপার! তাইলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের রিলেশন ছিন্ন করো, তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। তাইলে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, হুজুর তাগুত কারা? প্রশ্ন আসতে পারে না? তাগুত কারা? বাইরে আমার, এখানে শুনে নেন, তাগুতের অর্থ হলো সীমালঙ্ঘন করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। তাফসীরে ঘেটতে ঘেটতে 7 প্রকার তাগুত খুঁজে পেয়েছি। তার মধ্যে অসংখ্য তাগুত আমি পেয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, মানুষ তাগুতে পরিণত হয় কখন? শুনে নেন। এ ভাই, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক। আবার বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক। এইবার এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে, তখন সে আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আবারও বলছি, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে, তার মানে কি আর এলাকায় আর চাইতে ক্ষমতার অধিকারী কেউ আছে নাকি? আমার ভয়ে কুকুর বিড়াল সব এক ঘাটে পানি খায়, এই থানার মধ্যে আমি হচ্ছে সবচাইতে বড়, আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা, এই জেলার মধ্যে ক্ষমতারে। তার মানে কি? আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতাশীল, আপনি ইউনিয়নের তাগুত। আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল, আপনি এই থানার তাগুত। আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী, আপনি এই রাষ্ট্রের তাগুত। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন কিন্তু বলেছিল মিশরের এরিয়ার মধ্যে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এটা আর জানা নেই। তার
মানে কি? ফিরাউন গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফিরাউন তার মিশরের এরিয়ার রাজ্যের ক্ষমতার দাবি করেছিল। এই জন্য ফিরাউন মিশরের তাগুত হয়েছিল। কাজে আজ যে বা যারা এগুলো দাবি করবে তারা সেই এলাকার তাগুত। তাহলে মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আর মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার দাবি করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আসেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার মিলিয়ে নেন, আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকছে নামাজের দিকে, এদিকে একই টাইমে আপনার নেতা ডাকতে চাই, চল এখন এই ডুমুরিয়া বাস স্ট্যান্ডে বিশাল মিছিল আছে, 500 টাকায় এক প্যাকেট বিরিয়ানি। এখন আসেন, আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার গোলামি করলেন? তাগুতের গোলামি করলেন। এ কথা না, এ কথা আপনারা কি ক্লিয়ার বিষয়টা? কথা ক্লিয়ার? আরো তাগুত আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তাইলে আসেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব। তাইলে আমি কারণ বলে দিলাম, গোলামি করার কারণ কি, কেন আমরা আল্লাহর গোলামি করব। এবার আসেন, এবার আপনাদেরকে বোঝাই, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গোলামি কতদিন করব, আল্লাহ পাক বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। নিশ্চিত মৃত্যু যতক্ষণ না আসবে, যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে, এক শুধুমাত্র আমার গোলামি করো। এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায়, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে কোথায় কোথায় গোলামি করব, আল্লাহ পাক তাও বলে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা অনেক বড়, এই দুনিয়াটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো আমার গোলামি করো। তোমরা রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তোমরা জঙ্গলে থাকো গোলামি করো আমার, নৌকায় থাকো গোলামি করো আমার, প্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার। এই পৃথিবীটা প্রশস্ত, যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। এই মাহফিলের জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলের জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে, শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে, খানকায় আল্লাহর গোলামি করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, রাজনীতিতে আল্লাহর গোলামি নাই, সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই, শিক্ষানীতিতে আল্লাহর গোলামি নাই, পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই, গোটা জিন্দেগির কোন জায়গায় আল্লাহর গোলামি নাই। অথচ এই দুনিয়ার মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আজকের এই মাহফিলের জনগণ আপনাদের ছোট্ট একটা কথা ধরা যায়, মনে রাখবেন নামাজ পড়ি আমরা মসজিদে, কোন জায়গায়? মসজিদে নামাজ পড়ি না? গোলামি করলাম কার? কার গোলামি করলাম? এবার আসেন, রাজনীতিতেও গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? করেন আপনারা? এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি, একটু বোঝায় এখন। এবার আসেন আপনাদেরকে একটু বোঝাই, রাজনীতিতেও গোলামি করা লাগবে আল্লাহর। ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে, ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে। এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায়, এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে ইসলামী আন্দোলন নাম শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন। আচ্ছা ভাই, ইসলামী আন্দোলন আমি কেন করি শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামী আন্দোলন আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন। এক নাম্বার, ইসলামী আন্দোলন আমরা করি, এক নাম্বার কারণ হলো আমার ব্যক্তি জীবনের কারণে। আমার ব্যক্তি জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয়, কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজুলেশন আছে। তুমি কতটা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে, তুমি
কয়টা হাদিস পড়েছো, রিপোর্টে লেখা লাগে। তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছো, রিপোর্টে লেখা লাগে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, তোমার রিপোর্টে লেখা লাগে। তোমার একটা বাইন্ডিং এর মধ্যে একটা রুলস রেজুলেশন, তুমি যখন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস এই রুলস অনুযায়ী চলবা, এই রিপোর্ট অনুযায়ী চলবা, আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো খারাপ কাজ করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? চাইলে ইসলামী আন্দোলন 1 নাম্বার করার কারণ, এটা আমার ব্যক্তি জীবনের জন্য করি, আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, আমার ব্যক্তি জীবনটা আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর গোলামি হবে, এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি। 2 নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি। 3 নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি। এখন আপনারা বলবেন, হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায়, রাষ্ট্রীয় জীবনে ইসলামের কি দরকার, রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার? এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন। মনে করেন এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি? সোহাগ। আচ্ছা, সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন। এখন সোহাগে মনে করেন 28টা কি 30টা সিট আছে। 30টা সিট, 28টা বা 30টা সিটে 30টা যাত্রী। এখন তালা বা এই 18 মাইলে এসে খাড়ায় এই ড্রাইভার মদ খাচ্ছে আর টাল খাচ্ছে। বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন? কেন যাবেন না? ড্রাইভার কি মাতাল? আচ্ছা বাদ দিলাম, ড্রাইভার যদি পাগল হয় যাবেন? ড্রাইভার যদি চালাইতে না পারে, এখানে রেখে এরকম করে, তাও যাবেন? তাইলে আপনারা কি করবেন? হ্যাঁ, এই 30 জন যাত্রীরা আন্দোলন করবেন। এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন, কোম্পানিকে ফোন দেবেন, নতুন ড্রাইভার দাও, ভালো যোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে। কারণ আপনার গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই, আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে, বিরাট জরুরি কাজ। চাইলে কি করতে হবে? গাড়ি ছাড়ার সুযোগ নেই, গন্তব্যে যাইতেই হবে। চাইলে কি করতে হবে? ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে। ও ভাই, চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার? কারণ মনে রাখবেন, সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান, তাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, সিটার বাটপার হয়, মাতাল হয়, এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন? ড্রাইভার চেঞ্জ করা লাগবে না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য, কারণ একজন যোগ্য ড্রাইভার লাগবে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, যে ড্রাইভার জান্নাতের রাস্তা জানে। স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, এমন গাড়িতে উঠেন, জান্নাতে চলে যান। সহজ সরল ভাষায় বলি, আপনি যাবেন ঢাকায়, কিন্তু বাসে উঠছেন খুলনার। কোন জায়গার বাসে উঠছেন? কোন জায়গায় যাবেন? যাবেন কোন জায়গায়? কোন জায়গার বাসে উঠছেন? মনে করেন আপনি সাতক্ষীরার বাসে উঠছেন, যাবেন ঢাকায়। এখন সাতক্ষীরার বাসে উঠে দোয়া করছেন, আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। এরপরে যত দোয়া ছিল সব দোয়া পড়ে ফেলছেন। আল্লাহ, আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও। হবে না? কেন হবে না? কোন জায়গার বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? কথা ক্লিয়ার? চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস, এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না, ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, আপনি গন্তব্যে চলে যাবেন। এটা যেমন বাস্তব, দুনিয়ার জিন্দেগিতে যে যেই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার গাড়িটা জান্নাতে যাবে কিনা। আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জান্নাতে যাবে না, এখনো সময় আছে, নামেন, যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরে।
এখনো সময় আছে, ওই গাড়ির থেকে নামেন, যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন। ও মুসলমান, তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার। কেন দরকার শোনেন, আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না, শুধু দক্ষ ড্রাইভার, এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে, দুটাই লাগবে। একটা থাকলে চলবে না, লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই। কি? লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই, কাম হবে না। শোনেন না, আপনাদেরকে একটু গুড়াই নিয়ে যাই, একটু বুঝবেন। তাইলে আমার রাসূল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয়, দাওয়াত দিলে মক্কার কাফেররা রাসূলকে বলেছিল, মুহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল, পরে মুহাম্মদকে রাতের অন্ধকারে আইনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, একটু বিভিন্ন লোভ টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল। বলেছিল, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি এই রাষ্ট্রীয় চেয়ারটা চাও? আবু জেহেল অফার দিয়েছিল মুহাম্মদকে, তুমি কি এই চেয়ারটা চাও, প্রেসিডেন্টের চেয়ার, দারুন নাদুয়ার যে চেয়ার, আবু জেহেলের যে সংসদ, এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটাও মুহাম্মদকে দিতে চাইছিল, কিন্তু মুহাম্মদ বলেছিল, না, আমি এই চেয়ার নেব না। কেন নেব না? কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে। কার কাছে? চেয়ার চাইছিল কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তারা আল্লাহর কাছে চাইছিল, এদের কাছে না। এখন আসেন, আপনারা বলবেন, হুজুর এই যে নবী যে চেয়ার দিতে চাইলো আবু জেহেল, নবী নিল না কেন? নবী তো নিতে পারতো, নিলে আইন টাইন চেঞ্জ করতে পারতো না। রাসূল চিন্তা করেছিল, আমি চেয়ার নিয়ে হরবটা কি, আর আন্ডারে 300 সংসদ সদস্য তো ইরাই, কথা না, আমি সিয়ামি করবোটা কি, আর সংসদ সদস্য তো সব এরাই। আমি বলবো আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এইবার স্পিকার বলবে, এই আইনের পক্ষে কারা হ্যাঁ আছেন, হ্যাঁ বলুন। এই সংসদ সদস্য সব তো ওই দলের, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এইবার বল, স্পিকার বলবে, এই আইনের বিপক্ষে কারা আছেন, না বলুন, না, না বলুন, না, না বলুন, না। এইবার স্পিকার বলবে, হে হে, না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মুহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাজেয়াপ্তে ঘোষণা করা হলো। কারণ আইসি আড্ডা নিয়ে করবোটা কি? কাজী সৎ লোক হয়ে কাম হবে না, আইনও লাগবে। কথা ক্লিয়ার? চাইলে শুধু সৎ লোক এই জায়গায় বসলে কাম হবে না, আল্লাহর আইনও লাগবে। ও ভাই, এবার আসেন না, আমার রাসূল মক্কার জিন্দেগিতে 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর, 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। আবারও বলছি, 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 13টা বছরে 88টা সূরা দিয়ে মক্কার সুদ ঘুষ জেনা ব্যভিচার শিরিক বেদাত পরিবর্তন করার চেষ্টা করেছিল, পারে নাই। কারণ তখন তার সিয়াদ ছিল না, লোক সৎ কিন্তু আইন কায়েম করতে পারে নাই। ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি। অবশেষে মারধর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় যে মানুষ জোগাড় করে উহুদ বদর খন্দক যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন, অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সৎলোক দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে আপনাদেরকে বলে যাই, শুধু সৎলোক হলেও সমাজ পরিবর্তন হবে না, আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো বাটপার, তাইলেও সমাজ পরিবর্তন হবে না। সৎলোকের আইন চাই, আল্লাহর শাসন চাই। ওই যে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? চাইলে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়, অন্যথায় সমাজ পরিবর্তন হবে না। আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয়, 3500 বিঘে জমি একজনের পেটে চলে যাবে। আইন তো আছে, কথা কেনা, আইন আছে না, কিন্তু লোক কি? আইন আছে কিন্তু লোকটা অসৎ, এই জন্য 3500 বিঘে জমি একজনের পেটে চলে গিয়েছে। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। আজকে অবাক হয়ে যায়, বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে, যে আজকে দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেম দেশপ্রেম, এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল? এদের দেখতে চাচ্ছিলাম।
দেশপ্রেমিকরা কই? এরা কি ইত্তেকাবে বসছে নাকি? আরে দেশপ্রেম, দেশপ্রেমের গর্জনে গেজা উঠে যেত দেশপ্রেম, দেশপ্রেম স্বাধীনতার শত্রু। কোথায় গেল দেশপ্রেম? আল্লাহ কসম, আমার কেন জানি মনে হয় আবার কোন না কোন ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাঁধে, এই দেশপ্রেমিক কটা আগে পালাবে। আস্তাগফিরুল্লাহ। 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছিল। এই জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায়? এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি। আজকে দেশত্ববোধ জাগ্রত করেন, দেশপ্রেম জাগ্রত করেন, সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আলেমুল আমার। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন। এই দেশটা আমরা কারোর হাতে ছেড়ে দিতে পারি না। আমাদেরকে স্লোগান তুলতে হবে, এই দেশের জন্য আরেকবার জীবন দিতে হবে। প্রকৃত দেশপ্রেমিকদেরকে দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথায় কথায় বেড়ে যায়। তাহলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন, এই যে আপনাদেরকে বুঝাইয়া দিলাম। তাইলে আসুন, আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম আল্লাহর গোলামি আপনি কেন করবেন, এটার কারণ আপনাদেরকে বোঝাচ্ছিলাম। মনে আছে আপনাদের? তাইলে ভালো করে বুঝবেন। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, তাইলে আমরা গোলামি করব গোটা জিন্দেগিতে না কিছু কিছু জায়গায়? গোটা জিন্দেগিতে গোলামি করব কার? অর্থনীতিতে গোলামি করব কার? রাজনীতিতে গোলামি করব কার? শিক্ষানীতিতে গোলামি করব কার? সংস্কৃতিতে গোলামি করব কার? পরিবার নীতিতে গোলামি করব কার? গোটা জীবনে গোলামি করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? বাস, তাহলে গোলামির ওয়াজ আর করব না। এবার আসেন, আল্লাহ পাক বলেন পরবর্তী আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নম্বর আদেশ, তোমার পিতামাতার সঙ্গে সদ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মাহফিলের জনগণ পিতামাতার ওয়াজ শুনলে মনে করেন অনেকটা হুজুর কমন ওয়াজ করবে। এই ওয়াজ শুনতে শুনতে মাথা ঝালাপালা হয়ে গেল। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই। এই দুনিয়ার মাহফিলে যত জায়গায় মাহফিলে যায়, ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর একটু পিতামাতার খেদমত, পিতামাতার হক নিয়ে কথা বলেন। কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি। আমার কথা হলো পিতামাতার হক আগে না, সন্তানের হক আগে। কথা কন না কেন? কার হক আগে? কার হক আগে? সন্তানের হক আগে। শুনলেন এই মাহফিলের জনগণ, আমার কথায় রাগ করেন না, সন্তানের হক আগে। প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশের কপাল পোড়া মানুষ বুঝে না, সন্তানের হক আদায় করে না। সন্তানের হক কি? আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি? প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, তার সন্তানের হক হলো তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। কারণ যে সন্তান পিতামাতা কাকে বলে, কি করতে হয়, খাইতে হয় না ডুবাইতে হয়, এটা তো বোঝা লাগবে। আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাইলে সে বুঝবে পিতামাতা কি, তাদের গুরুত্ব কি, মর্যাদা কি। আজ গোটা বাংলাদেশে তদন্ত করেন, পিতামাতাকে যারা মারধর করে, সংসার থেকে বের করে দেয়, খেতে দেয় না, আলাদা করে, এরা কারা? এরা একটাও হাফেজ মাওলানা আলেম উলামা না, এরা ম্যাক্সিমাম জেনারেল সাধারণ মানুষ। একটা আলেম উলামা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না। একটা আলেম উলামা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। তাদের মধ্যে ইলমে দ্বীন আছে। এই জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান। আজকে আপনারা তদন্ত করেন, গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না, একটা মাওলানা তার মাকে গালি দেয় না, একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না। সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। তাইলে আমরা বুঝলাম ইলম যাদের ভেতরে আছে
তারা কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। এই জন্য ইলমে দ্বীনের অনেক গুরুত্ব। ও ভাই মনে রাখবেন, ঈমান কিন্তু চার প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। চারটা ঈমান। তার এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ঈমান। ইলমের মাধ্যমে ঈমান। আপনার ইলম যদি না থাকে, নামাজ পড়বেন কিভাবে, রোজা করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, দান সদকা করবেন কিভাবে? ইলম তো থাকা লাগবে, জ্ঞান তো থাকা লাগবে। ও ভাই, এদেশের অনেক মানুষ 40 বছর নামাজ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত সে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ভেতর বাইরের ফরজ জানে না। 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। এ কথা কন না কেন? 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। আমি একটা উদাহরণ দেই, আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে। কি করে? পূজা করে এক হিন্দু বাড়ি আসতেছে। এক মুসলমান এই লোকটারে জিজ্ঞাসা, তুমি কই গেছিলা? কই পূজা করতে গেছিলাম। তাই নাকি? আচ্ছা তুমি কত বছর পূজা করো? প্রায় 25 বছর। আচ্ছা এই 25 বছর তুমি এত পূজা কার নামে দাও? তো বলে কখনো মায়ের নামে, পিসির নামে, বাবার নামে, এই প্রতিবেশীর নামে, বালা মুসিবতের নামে, বিভিন্ন নামে পূজা দেই। তা বলছে এই পূজাটা কি কায়দায়, কি ফর্মুলায় দাও? বলছে ওই আমাদের মন্দিরে গেলে, আমাদের আপনাদের মসজিদে যেমন ইমাম মুয়াজ্জিন থাকে, একটু কারোর নামে দোয়া করে দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয়, তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ, একজন ঠাকুর থাকে, এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে, হোতারামিন্দ্র হোতারামিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল অল্লাম, ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে দেয়, একটু মার নামে বাবার নামে পূজা হয়ে গেল। তখন এই মুসলিমটা বলতেছে, তুমি যে 25 বছর পূজা করো, তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে, তুমি কি এগুলো বুঝো? বলছে ও যে কি পড়ে আইন বুঝি। আচ্ছা ঠিক আছে, এটা রাখলাম। এবার আসেন, রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে। মসজিদের পাশ দিয়ে রাস্তা, এক হিন্দু আপ ডাউন করে। একদিন তারা বিশেষ হয়েছে, রাত 10টার সময় এক হিন্দু এক মুসলমানদারে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো? হ্যাঁ। কত বছর পড়ো? প্রায় 30-35 বছর। আচ্ছা ভাই রাগ করবা না তো? না। বলো কি? বলছে ভাই আমি যখন যাই, তোমাদের ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা। এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন বলতেছে, ভাই আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে এ আমিও চিনি না। রাগ করেন না বাপ। একটা হিন্দু 25 বছর ধরে পুজো করে, ওর ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে ও বোঝে না? আপনি 25 বছর নামাজ পড়লেন, আপনার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, এর অর্থ জানেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? সুবহানা রাব্বিয়াল আ'লা এর অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানি না, ওযুর ফরজ জানি না। আশ্চর্য হয়ে যাবেন। ওযুতে কয়টা সুন্নাত আছে ম্যাক্সিমাম মানুষ জানে না। শুনেন, আমার নবী মিরাজ থেকে যখন প্রথম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার বলেছিল, তোমার উম্মতেরা পারবে না, তুমি আবার যাও। যাই কমায়া 5 ওয়াক্ত আনছে যখন আইনে কাবার চত্বরে রাসূল বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আনছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো এই নামাজ কেমনে পড়বেন, কেমনে রুকু দেবেন, কেমনে সেজদা করবেন, কি করবেন, এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন? এটা তো শিখি নাই। তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনি আসেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দেই। আমার রাসূলকে কাবার চত্বরে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন। আজ আপনাদেরকে বলছি, নামাজ বেহেশতের চাবি। ও ভাই, আপনার যদি রোডের ধারে 1 কাঠা জমি থাকে, বা 1 কাঠা জমি যদি আপনি কিনতে চান কোনো জায়গায়, এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার সব কিছু নারী নক্ষত্র ভূমি অফিসে যে তন্ন 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 করে খোঁজেন,
এক কাঠা জমি দুনিয়া জিন্দেগিতে 50-60 বছরের জিন্দেগিতে এক কাঠা জমি কিনতে গিয়ে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার সব তন্ন করেন। ভাইরে, তাইলে যেই নামাজ দিয়ে আপনি জান্নাতের তালা খুলবেন, তাইলে আপনার ওই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার এটা ঠিক আছে কিনা একটু যাচাই করবেন না? এই দুনিয়ার কোন ভূমি অফিসে যাবেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার দেখতে গেলে ঘুষ ছাড়া দেখা যায় না। কিন্তু আপনি যদি জান্নাতের ওই জমির পর্চা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দেখতে যান কোন ইমাম সাহেবের কাছে, একটা টাকাও ঘুষ দেয়া লাগবে না। আপনি যে বলেন, হুজুর আমার ওযুটা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার রুকুটা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার সিজদাটা ঠিক আছে কিনা দেখেন, একটা টাকাও কোন ইমাম মুয়াজ্জিনের ঘুষ দেওয়া লাগবে না। কিন্তু কপাল পোড়া মানুষ আজকে নামাজ প্র্যাকটিক্যালি দেখে না। এই রে ভাই, আজকে হাঁটতে হাঁটতে মেম্বারের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, মেম্বারের বাড়ি যাইতে যাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, অথচ যেই জায়গায় গেলে রিজিকটা বাজেট হয় এই জায়গায় যায় না।